শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা মর্নিং ব্লগ নিয়ে। আমি বাইরে কি দেখছিলাম, আজকের সকাল থেকে খুব দুর্যোগ চলছিল। সকাল থেকে নয়, ভুল বললাম, আর দুর্যোগটা চলছিল অ্যাকচুয়ালি কাল রাত থেকে। বৃষ্টি শুরু হয়েছে। আজ হচ্ছে সোমবার, ডেট কত? মেবি 25 তারিখ, ভুলে গেছি, দেখতে হবে। মেবি 25 তারিখ। আজ হচ্ছে সোমবার। কাল রাতে আমি এখানে ছিলাম, তোমরা গুড নাইট ব্লগও পেয়েছো। তবে সোমবার ব্লগটা বানাচ্ছি, মেবি এটা আপলোড করতে করতে মঙ্গলবার বা বুধবার হয়ে যাবে। আমি জাস্ট ওইটা দেখছি যে বৃষ্টিটা থামলো কিনা। সকাল থেকে যা উৎপাত শুরু হয়েছে বৃষ্টির, কাজে যাওয়া খুব মুশকিল এইভাবে। আমার কাছে রেনকোট আছে, রেনকোট কিনে নিয়েছি র্যাপিডো করে যাতে যেতে পারি, কারণ বৃষ্টিতে অটো, বাস, রিক্সা চেঞ্জ করে আবার পায়ে হেঁটে যেখানে যাব সেখানে পৌঁছানোটা একটু মুশকিল হয়। সেক্ষেত্রে যদি র্যাপিডো পাওয়া যায়, মানে বাইকে করে যদি যাওয়া যায়, তাহলে সময়টাও বাঁচে, হ্যারাসমেন্টটাও কম হয়। কিন্তু মুশকিল হচ্ছে এই যে গাড়ি পাবো কিনা জানি না। আমি তো খালি প্রে করছি যে হে ভগবান 9:30 অবধি যেন বৃষ্টি না পড়ে, থেমে যায় যেন। কারণ আমি এখান থেকে 9টায় বেরোবো, 9:30 পৌঁছে যাবো, আধা ঘন্টা। আর যদি বাসে করে যেতে চাই, বাস দেখো যেখানে যাবো অ্যাকচুয়ালি সেখানে যেতে গেলে আমাকে যা চেঞ্জ করতে হবে, পায়ে হাঁটতে হবে, তারপর রিক্সা নিতে হবে, আবার হাঁটতে হবে, অটো নিতে হবে, তারপরে হেঁটে বাস, তারপরে বাস থেকে নেমে আবার 15 মিনিটের ওয়াকিং। এতটা করতে করতে ডিস্টেন্স মানে কভার করতে আমার 1 ঘন্টা লেগে যায়। সেক্ষেত্রে র্যাপিডো করে গেলে এই ধরো 10 টাকা, 15 টাকা বা 20 টাকা ভাড়া বেশি পড়ে। মাঝে মাঝে হয় যা আমার এখানে খরচ হয় বাসে অটোতে যেতে, তার কমে আমি পৌঁছে যাই, আর সময় লাগে 30 মিনিট। সেই জন্য চাইছি বৃষ্টিটা একটু ধরে যাক, অ্যাটলিস্ট 9টা থেকে 9:30-র মধ্যে যেন বৃষ্টি না পড়ে, আমি পৌঁছে যাব। তো আপাতত এখন কিন্তু বৃষ্টিটা পড়ছে না। এইরকম যদি থাকে তাহলে আমার অসুবিধা নেই, নইলে রেনকোট থাকলেও হবে না গাড়ি যদি না পায়। সো যাই হোক, সকাল ঘড়িতে এখন 7:45, মানে 7:45 বাজে। আর আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালে মর্নিং ব্লগ বানিয়েছিলাম, যেটা আর্লি মর্নিং ব্লগ, আপলোড তো করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এটা কিন্তু তার পরের ব্লগ। আজকে আমার একটু খিদে পাচ্ছে, খাবো কি খাবো, একটা হেলদি ব্রেকফাস্ট খাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। বাট তার আগে চলো কিছু কাজ করে নিই। সেটা হচ্ছে জাস্ট স্নান করে বেরিয়েছি, আর আজকে হেয়ার ওয়াশ করেছি, জাস্ট ওয়াশ, নট শ্যাম্পু। বিকজ কালকে রাত্রিবেলা আমি হেয়ারে একটা লিকুইড লাগিয়েছিলাম, সেটা হচ্ছে মেথি দানা, কালো জিরে, লবঙ্গ আর কারি পাতা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 24 ঘন্টা মতন। সেই জলটাকে ছেঁকে নিজের স্ক্যাল্পে ভালো করে লাগিয়েছি। এতে নাকি হেয়ারের গ্রোথ হয়, হেয়ার ফল কমে, আর হেয়ারে যে গ্রে ভাবটা আসে সেটা চলে যায়। জানি না কতটা কি হবে, তবে যে জিনিসগুলো আমার চুলে অ্যাপ্লাই করেছি তাতে আমার লাভ কিছু না হোক, ক্ষতি কিছু হবে না। তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম আমার গুড নাইট ব্লগে, দেখেছো হয়তো। ওটা লাগাবার পর বলেছিল চুলটাকে শ্যাম্পু করবে না, জাস্ট নর্মাল প্লেন ওয়াটারে ওয়াশ করবে। সেটাই করেছি, তাই র্যাপ করা রয়েছে। সো চলো, এরপরে আমার যেটা কাজ, ব্রেকফাস্ট তো বানাবোই, বাট তার আগে একটু ক্রিম লাগিয়ে চলে এসো। ক্রিম বলতে তেমন কিছু নয়, ঘেমে তো অলরেডি যাচ্ছি, প্রচন্ড গরম। বৃষ্টি পড়লে গরম যেন আরো বাড়িয়ে দেয়। এসি তো চলছে না, আর যেহেতু ভিডিও বানাচ্ছি ফ্যানটাকেও কমিয়ে রেখেছি। আমি মুখে লাগাচ্ছি ল্যাকমি পিচ মিল্ক লোশন। ক্রিমটা জাস্ট অসাধারণ, এত সুন্দর করে এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনে ময়েশ্চারের কাজ করে, প্লাস অ্যাবজর্ব হয়ে যায়, মানে সেই চিপচিপে ভাবটা থাকে না। এটা 12 মাস ইউজ করা যায়, শীতেও ইউজ করতে পারা যায়। আমার কোনো ঠিক ঠিকানা থাকে না, যেহেতু আমার স্কিনটা খুব ভালো, সেই জন্য আমি যে কোনো প্রোডাক্ট আমার স্কিনে ইউজ করতে পারি। জাস্ট একটা জিনিস ইউজ করতে পারি না, সেটা হচ্ছে বেশি অয়েলি কিছু। বেশি অয়েলি কিছু যদি লাগাই আমার ফেসে, তাহলে ফেসে দানা বেরোতে শুরু করে দেয়। আদারওয়াইজ যে কোনো প্রোডাক্ট আমি ইউজ করতে পারি। আমি সবসময় নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করি। মার্কেটে যত রকমের প্রোডাক্ট আসে সব নিজের উপরে অ্যাপ্লাই করি, কোনো সাইড এফেক্ট হয় না আমার তাতে। এটাই আমার স্কিনটা সত্যি খুব ভালো। অনেকের আছে না, অন্য কোনো প্রোডাক্ট লাগালেই তোমাদের দানা বেরিয়ে যাচ্ছে, র্যাশেস বেরিয়ে যাচ্ছে, আমার সেটা হয় না। আমার জাস্ট শুধু এমন কোনো প্রোডাক্ট লাগাতে পারবো না যেটাতে অয়েলের ভাবটা খুব বেশি, স্কিনটাকে অয়েলি করে দিচ্ছে। ব্যাস, শীত, গ্রীষ্ম, বর্ষা, 12 মাস স্নানের পর আমাকে স্কিনে কিছু একটা লাগাতে হয়, হালকা একটা ময়শ্চারাইজার কিছু। আমি এখন যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে আয়ুর হার্বালের মাসাজ ক্রিম, অ্যালোভেরা মাসাজ ক্রিম উইথ ভিটামিন ই।
ক্রিমটা দারুণ, এটাও স্কিনে খুব ভালো অ্যাবজর্ব হয়ে যায়, আর এটা 12 মাস ইউজ করা যায়, তোমরাও লাগাতে পারো। সাবান কিন্তু আমি আজকে মাখিনি, জাস্ট ফেসে একটু ফেস ওয়াশ ইউজ করেছি, আজকে সাবান মাখিনি। আমি রোজ রোজ সাবান মাখি না। আর তোমরা বলবে ইস রোজ সাবান মাখে না, রোজ সাবান মাখার মতন কিছু নেই ভাই, গায়ে এত নোংরা হয় না। আর আমার বাথরুমে টাইম স্পেন্ড করতে একদম ভালো লাগে না। এক একজন থাকে না বাবারে বাথরুমে ঢুকলে বেরোতে চায় না, আমার বাথরুমে থাকতে একদম ভালো লাগে না। মানে বাথরুমে স্নানে গেলে কতক্ষণে বেরোবো। আমার ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার এমনও আছে যারা বাথরুমে ঢুকলে আধা ঘন্টা 45 মিনিট, আমি ভাবি কি করে বাথরুমের মধ্যে এতক্ষণ ধরে, জানি না কি করে। আর আমার বাথরুমে ঢুকলে ছটপট কখন বেরোবো। সাবান মাখি না তা না, এমন নয় যে মাসে একবার সাবান মাখি, সপ্তাহে 3-4 দিন তো হয়েই যায়। যখন হাতে একটু বেশি সময় থাকে তখন করি, ব্যাস হয়ে গেল। এখানে আসলে সময়টা কম, কারণ একটা টেনশন আছে আজকে, সেটা হচ্ছে বাড়িতে ময়লা জমে রয়েছে, ডাস্টবিনের ময়লাগুলো, সেটা ফেলতে হবে। এই বৃষ্টিতে গাড়ি আসবে কিনা জানি না, আর এখানে গাড়ি আসলে না বোঝাও যায় না, অনেক সময় এমন সিটি বাজায় যে সিটিটা কানেই আসলো না। আর তারপর বাথরুমে ধরো তোমার কল যদি খোলা থাকে তাহলে তো আমি শুনতেই পাবো না, ওই একটা টেনশন থাকে। আর আজকে 2 দিনের ময়লা জমে রয়েছে, জানি না আসবে কিনা, যদি না আসে তাহলে আমাকে অনেকটা দূরে রিক্সা করে গিয়ে ময়লাটা ফেলতে হবে। যাই হোক দেখা যাক কি হয়। আমি আমার মতন রেডি হয়ে গেছি, সিটি মারলেই দৌড়বো ময়লাটা ফেলতে। তো চলো আমি কিন্তু হয়ে গেছি রেডি। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে একটু লিপে ভ্যাসলিন লাগাওয়া, ব্যাস। চলো এবারে যাই, একটা ব্রেকফাস্ট বানাবো, আজকে খেতে ইচ্ছে করছে, জানি না কেমন খেতে হবে, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসো। চলে আসলাম, কি বানাবো বলছি। অন্যদিন সকালে খিদে পায় না, বাট আজকে খিদে পেয়েছে। খিদেটা পেয়েছে বলেই ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। দেখো কি বানাচ্ছি, দেখাবো তোমাদের। এখানে অনেক বাসন পড়ে আছে, দুধ বার করি, চাও বানাবো আজকে, একটু মিল্ক টি বানাবো আজকে। একটু দুধটা কোথায় রেখেছি বুঝতে পারছি না, এই যে চাটাকে বসিয়ে দিই। এদিকে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। বেশি খাবো না, খিদে পেয়েছে মানে সেই খিদে পাইনি যে একেবারে এত নিয়ে খেতে হবে, তাই নয়। সকালবেলা ঠিক আমি খাই না, একদম খাই না, বাট যেদিনকে খিদে পায় সেদিন একটা কিছু খেয়ে নিই। আজকে হাতে সময় আছে, এখনো বেরোতে 1 ঘন্টা মতন লাগবে টাইম, তাই খিদে চেপে না রেখে খেয়ে নেওয়াটাই বেটার, নইলে বাইরে গেলে গা গুলোবে। জল খেতে ভুলে গেছিলাম, তোমাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি, সেটা হচ্ছে স্নান করার পরে জল খাবে। বলে ডাক্তার যে এতে ব্লাড প্রেশার লেভেলটা কন্ট্রোলে থাকে। জল খাওয়া মানে এই না বেরিয়ে 1 গ্লাস জল খাবে, যদি খেতে পারো খাও, আর নইলে যতটা প্রয়োজন। আর আমার কি হয় না, স্নান করে বেরিয়ে পিপাসা পায়, এটা রিয়েল ফ্যাক্ট, এটা ঘটে। স্নান করে বেরিয়ে পিপাসা পায়, মানে ধরো আমি হয়তো ভুলে গেছি জল খেতে, কিন্তু আমার পিপাসা পাবে, মনে পড়ে যাবে যে জল খেতে হবে। যেমন এখন আমি কিন্তু 1 ঘট খেয়েছি, বেশি খাইনি, আসলে খিদে পাচ্ছে তো। আর এই খিদের সময় বেশি জল খেলে আমার ভীষণ গা গোলায়। যাই হোক, এখান থেকে আমি 1 পিস ব্রেড নিচ্ছি, 1 পিস জাস্ট কড়াইতে দিয়ে দিলাম, ওটাকে একটুখানি সেকবো, ঠিক আছে। আর এই ব্রেডটাকে তুলে রাখতে হবে, দাঁড়াও, গার্ডার গুলো সব হারিয়ে গেছে। জাস্ট 1 পিস ব্রেড, বাট এই ব্রেডের মধ্যে থাকবে কিছু জিনিস, সেটা কি বলছি দেখো। ব্রেডটা আলমারিতে রাখি, আরো কিছু জিনিস আছে আজকে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, সব ফ্রিজে তুলি, এগুলো যতক্ষণ হচ্ছে। এই দেখো কলমি শাক, তোমরা জানো আমার বাড়িতে 2টো বানিয়ে আছে, ওদের মেন খাবার হচ্ছে কলমি শাক, ওরা এটা খেয়েই পেট ভরায়, ঠিক আছে। এইটা বাড়িতে রাখতে হবে, তার সাথে কিছু ফ্রুটস খায়,
গাজর খায়, তুলসী পাতা খায়, এইসব আর কিছু হিউম্যান ফুডস যেটা ওদের খাওয়া বারণ, কিন্তু দিই খুব অল্প পরিমাণে দিই। ওরা এমন করে না, আমি যখন সকালবেলা চা খেতে বসবো, আমি বিস্কিট খাই না, বাট যখন আমি চা খেতে বসবো ওদেরকে একটু টুকরো বিস্কুট দিতে হয়, নিলে এত লাফালাফি করে না, তোমার কষ্ট হবে দেখে যে খাবার জন্য এরকম করছে। তো আমি দিই খুব সামান্য, আর খুব পছন্দ করে ওরা ওই বিস্কুটটা। আর এটা হচ্ছে ওদের মেন খাবার। আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, আমি জানি না বিকেলে যখন বাড়ি যাব রাতের বেলা কলমি শাক পাবো কিনা, তাই জন্য এইরকম দুটো বান্ডেল আমি কিনে নিয়েছি। এখানেই কিনে নিলাম, রাতে যখন বাড়ি যাব নিয়ে যাব। আর এখানে কিনেছি, দেখো সকালবেলা এগুলো সব ব্লিঙ্কিট থেকে এসেছে। দুধ ব্লিঙ্কিট হয়ে গিয়ে এত সুবিধা হয়েছে, সিরিয়াসলি। এই দেখো এগুলো সব এর মধ্যেই থাক, এটা ছেলের জন্য কিনেছি। আচ্ছা, ব্লিঙ্কিটে এই যে হরিণ ঘাটা ডিম পাওয়া যায় না, বেশ বড় বড় সাইজের ডিম হয়, বেশ বড় সাইজের ডিম হয়। দাম নেয় 12টার দাম নেয় 109 টাকা, দামটা একটু বেশিই নেয়, কিন্তু ডিমের সাইজগুলো যথেষ্ট বড়। তো এইগুলোকে আমি এখন ফ্রিজে তুলে দিই। এটা কাটা প্যাকেট, আর এই যে দুটো প্যাকেট। দুধ বেশি কিনেছি, তোমরা বলতে পারো এত দুধ কেন কিনেছো, মাঝে মধ্যে হয় একটু দুধ খেতে ইচ্ছে করে, তাই জন্য দুধের প্যাকেটটা বেশি করে কিনে রেখেছি। ছোটবেলা থেকে কখনো দুধ পাইনি। হ্যাঁ, যখন জন্মেছিলাম যেরকম মায়ের দুধ সবাই খায় সেটা খেয়েছি অবশ্যই, বাট যখন বড় হই, একটু বড় হই, তখন হয় না বাচ্চাদেরকে আমরা 1 গ্লাস করে দুধ দিই। আমার আগাগোড়াই দুধ খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, বাট কখনো সেটা পাইনি আমি আর আমার বোন। কারণ আমরা 3 ভাই বোন ছিলাম, প্রথমে 2 বোন, তারপরে হলো ভাই। ভাই পেয়েছে কিছুটা, আমি আর আমার বোন খুব কষ্টে বড় হয়েছি। কারণ আমার বাবা খুব ভালো বেশি চাকরি করতো না, খুব আর্থিক অবস্থা খারাপ ছিল। এমনও দিন গেছে আমাদের যে খিদে কাঁদছি, বাড়িতে খাবার নেই, পাশের বাড়ির লোক আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। সেখানে দুধ মানে বুঝতেই পারছো বিলাসিতা। সো সেই জন্য এখন ইচ্ছে হলে দুধ খাই, দুধের প্যাকেট রাখা থাকে, যখন মন হয় ফুটিয়ে খেয়ে নিই 1 গ্লাস। আর সেই দুধে একটা ফোঁটাও জল থাকে না, আমার একদম দুধ গাঢ় ভালো লাগে। সো যাই হোক, চলো কি কি খাবো কি করবো বলে দিচ্ছি। দেখো ব্রেডটা আমার হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম, দুধটাই ফোটেনি। আর একটা জিনিস তো বের করাই হলো না, আসল জিনিসটা। দাঁড়াও, সেটা হচ্ছে চা পাতা। আমি যে চা বানাবো আজকে, দাঁড়াও, এই দেখো চা পাতা ছিল না, কালকেও চা খেতে গিয়ে দেখছি চা পাতা নেই, দিয়ে আমি আর কালকে ব্লিঙ্কিটে অর্ডার করিনি, ভাবলাম সকালে অর্ডার করব, তাহলে একবারে বাচ্চাগুলোর জন্য কলমি শাকও কিনে নিতে পারবো। ফুটে গেছে দুধটা, চামচ কোথায় গেল, চা পাতা দিয়ে দিলাম। আর এখানে একটা প্লেটে পাউরুটিটা তুলে নিলাম। টোস্ট মেকার একটা কেনার খুব ইচ্ছে ছিল, কেনা আজ অব্দি হয়নি, বাট এই যে ক্রিস্পি টোস্ট রেডি। যতক্ষণ ওইটা ফুটছে ততক্ষণ আমি আমার টোস্ট রেডি করে নিই। দেখো কি বানাবো। আমি এখন নর্মাল যে আমুলের বাটার খাওয়া ছেড়ে দিয়েছি, ওয়েট কমাবার চক্করে কিনেছি পিনাট বাটার, বাট পিনাট বাটারের টেস্ট একদম ভালো লাগে না। কি করে খায় সবাই আমি জানি না, কি জানি। এই যে এর আগেও একবার কিনেছিলাম, খাইনি, সেটা বহু বছর আগে, ছেলেকে দিয়েছি, ছেলেও খাইনি, পরে বোনের মেয়েকে দিয়ে দিয়েছি। আবারও কিনেছি, ভাবলাম যে হেলদি জিনিসগুলো কখনোই মুখে খেতে ভালো লাগে না, বাট যেটা আমাদের শরীরের জন্য আনহেলদি দেখবে সেইটা কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগে। তাই ভাবলাম যে না, কিছু পেতে গেলে কিছু কষ্ট তো করতে হবে, স্যাক্রিফাইস তো করতে হবে, তাই জন্য স্যাক্রিফাইস করছি। এই যে পিনাট বাটারটা বড্ড গাঢ় হয়, লাগিয়ে নিলাম। 1 পিসই খাবো, ভেবেছিলাম 2 পিস নেবো, বাট 2 পিস না, অনেকটা বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, তাই 2 পিস নিলাম না। কলা বেঁচে গেছে, 4টে কলা ছিল, কালকে এনেছিলাম, একটা কালকে খেয়েছি আর একটা রেখে দিয়েছিলাম। চলো কলাটাকে ছাড়াই, কি করবো দেখো।
কলাটাকে এবারে পিস পিস করে কাটবো। মেবি খেতে ভালো লাগবে, আই ডোন্ট নো, ফার্স্ট টাইম ট্রাই করছি। যদি ভালো লাগে তো এটাকে কন্টিনিউ করব। এই যে আর এক পিস লাগবে। একটা কলা তো যাবে না, 2 পিস ব্রেড হলে দুটোতে চলে যেত। আমি তো একটাই কলা খাবো পুরো, এখানে লাগবে হচ্ছে আরো একটা পিস। চলো, মাই টুডেজ হেলদি ব্রেকফাস্ট এই পড়ে যাচ্ছে। এই দেখো, আই হোপ এটা খেতে ভালো হবে। পিনাট বাটারটা ভালো, খারাপ নয় জানো, মানে আমি ভুল বললাম, খারাপ ভালো, কিন্তু আমুল বাটার খেয়ে অভ্যস্ত তো, তাই জন্য এটা একটু কেমন লাগে। যাই হোক, চাও হয়ে গেছে, আর ওইদিকে ময়লার গাড়ির সিটি বাজছে, মনে হয় এসে যাবে। ছটফট করে কোটটা জড়াবো আর বেরোবো। চাটাকে ছেঁকে নিই। চলো, ডান। আজকের আমার ব্রেকফাস্টটা কিন্তু একদম হেলদি। তার সাথে চায়ে তো মিষ্টি দিতে হবে, বলো মিষ্টি কি দেবো? গুড়, জাগেরি পাউডার। তোমরা তো জানোই যে আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছি, চিনির পরিবর্তে খাই জাগেরি পাউডার। চিনি খুব রেয়ারলি, মাঝে মধ্যে, নইলে নয়। ব্যাস, এই হলো আমার আজকে ব্রেকফাস্ট। এখানে আমি আর দাঁড়াতে পারছি না, চলো রুমে চলে যাই, গিয়ে কথা বলছি। ঘেমে চান হয়ে গেলাম। দেখো বাইরে তো সারা রাত বৃষ্টি পড়েছে, একটু এখন থেমেছে, কিন্তু গরম কমেনি। তার মধ্যে লাগিয়েছি ক্রিম, আরো গরম লাগছে। যাই হোক, চাটা তো ঠান্ডা হতে সময় লাগবে, ততক্ষণ আমি এটা খাবো। তোমাদেরকে খেয়ে বলি কেমন লাগছে, তোমরাও ট্রাই করতে পারো। দুর্দান্ত, কোনো কথা হবে না। এরকম করে ব্রেড পেলে তো আমি 4-5 পিস খেয়ে নেবো, একদম পেট ভরে খাবো। এখন তা নয়, হঠাৎ করে কাল রাতে আইডিয়াটা আসলো যে পিনাট বাটারটা পড়ে রয়েছে, খাচ্ছি না, ডেট ওভার হয়ে গেলে সেটা ফেলা যাবে, কি করে খাই। কোনো ভিডিও দেখে নয়, আইডিয়াটা নিজের মাথায় আসলো। তাই কালকে কলা কিনে এনেছি, দেখলাম ট্রাই করে দেখি কেমন লাগছে। খুবই ভালো খেতে। এবার থেকে ব্রেকফাস্টে সকালবেলা এখানে খিদে পেলে এইভাবে খাবো, যাতে পিনাট বাটারটা শেষ হয়ে যায়। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, খুব হেলদি কিন্তু ব্রেকফাস্টটা। ব্রেডটা আমি হোয়াইট ব্রেড নিয়েছি, তোমরা হোয়াইট ব্রেডের পরিবর্তে ব্রাউন ব্রেড ইউজ করো, তাহলে এটা আরেকটু বেশি হেলদি হয়ে যাবে। সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি টিফিনটা ফিনিশ করি, আর ভিডিওটা ফিনিশ না করলে বাইরে কান পাততে পারছি না, সিটি মারবে এসে, তারপরে যাব ময়লাটা ফেলতে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।